যেরকম আপনার আবু লাহাব জুলুম করত, যেরকম আবু লাহাব জালিম ছিল, যেরকম সে কুফর করত, যেরকম সে কাফের ছিল, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, নবীজির সাথে যারা বেয়াদবি করবে, নবীজিকে যারা কষ্ট দিতে চাইবে, নবীজিকে যারা আক্রমণ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি নিজেই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু, সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই নিয়েছেন। তো দেখুন, একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে। আপনাদের সম্মুখে কথা হচ্ছিল সূরা লাহাব নিয়ে। তার মধ্যে আপনার প্রথম নম্বর আয়াত হয়ে গিয়েছে, দ্বিতীয় নম্বর আয়াত হয়ে গিয়েছে, তৃতীয় নম্বর আয়াতও হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ হবে চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমরাআতু। তার আগের আয়াত আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। তৃতীয় নম্বর আয়াতে বলছেন সায়াসলা নারান যাতা লাহাব, যে সে অচিরেই লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমরাআতু, তার স্ত্রীও সেই জাহান্নামের মধ্যে লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। বলবেন তার স্ত্রী কেন জাহান্নামের মধ্যে যাবে? দেখুন, যখন আপনার এই সূরা লাহাবটা আপনার অবতীর্ণ হলো, সূরা লাহাবটা যখন তার স্ত্রী শুনলো, তার স্ত্রীর নাম ছিল আপনার, কোন কেতাবে আসছেন আওরা, কোন কেতাবে আসছেন আরওয়া, আর তার উপাধি নাম ছিল আপনার উম্মে জামিল। এই আপনার উম্মে জামিল মহিলা যখন আপনার শুনলো, এই আয়াতগুলো যখন শুনলো যে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে কিভাবে যে আপনার বদদুয়া দিচ্ছেন, কারণ নবীজিকে সে বদদুয়া দিয়েছে, নবীজিকে কষ্ট দিয়েছে তার জন্য। তো যখন সে আপনার এগুলা শুনলো, তখন সে আপনার কি করলো জানেন? আপনার হাতের মধ্যে মোটা ধরনের একটা পাথর নিল আর নবীজিকে খুঁজতে বের হয়ে গেল, যে যেখানেই মোহাম্মদকে পাবো সেখানেই তার মাথায় মেরে আমি মাথাকে চুরমাচুর করে দিব। নাউযুবিল্লাহ। এইভাবে আপনার খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে পাই না, শেষ পর্যন্ত আপনার হারাম শরীফের মধ্যে পৌঁছে গেল। আর হারাম শরীফের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভয় পাচ্ছেন, না জানি নবীজির সাথে বেহুদা কাজ করে দেই, না জানি নবীকে পাথর নিক্ষেপ করে। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে উম্মে জামিল আসছে। তখন নবীজি বললেন যে আসতে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কোরআন পাঠ করছেন, তাকে আসতে দাও। সে যখন আসলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তোমাদের মুহাম্মদ কোথায়? সে আমাদের নামে কবিতা লিখেছে, সে আমাদেরকে বদদুয়া দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, সে কবিতা লেখেনি। এই বদদুয়া, এই ধ্বংসের কথা কে বলেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যখন এই কথা শুনলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আরেকটা কথা, সকলেই আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছিল, কিন্তু এই আপনার উম্মে জামিল, এই মহিলা আপনার দেখতে পাইনি। উম্মে জামিল এবং নবীজির মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি পর্দা সিস্টেম করে দিয়েছিলেন, সে মহিলা আপনার দেখতে পাইনি। কারণ ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, নবীজির সাথে যারা বেয়াদবি করবে, নবীজিকে যারা কষ্ট দিতে চাইবে, নবীজিকে যারা আক্রমণ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি নিজেই যথেষ্ট। কে বাঁচাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন। তো আপনার কি হলো? উম্মে জামিল আপনার ফিরে চলে আসলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? ওমরাআতু, যেরকম আপনার আবু লাহাব জুলুম করত, যেরকম আবু লাহাব জালিম ছিল, যেরকম সে কুফর করত, যেরকম সে কাফের ছিল, তদ্রূপ ভাবেই তার স্ত্রীও আপনার সেই জুলুমের দিকে আপনার কি করতো? আপনার সাপোর্ট করত, তাকে আপনার সাহায্য করত, তাকে আরো জুলুম করার দিকে আপনার সাহায্য করত। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আবু লাহাব লেলিহান অগ্নিতে প্রবেশ করবে, জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে, এবং তার স্ত্রীও জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে।